দর্শক বিসিবিকে রীতিমতো ধুয়ে দিলেন তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, গতকাল রাজশাহীর বিপক্ষে জয়ের পর তামিম ইকবালের কাছে তার জয়ের অনুভূতি জিজ্ঞেস করা হলে তামিম ইকবাল প্রথমেই বিসিবির কথা তুলে আনেন এবারের বিপিএলে, যেখানে বিসিবির সিদ্ধান্তগুলোকে চরম ব্যর্থতার সাথে তুলনা করেছেন তামিম ইকবাল। দর্শক, আজকের ভিডিওতে জানুন বিসিবিকে নিয়ে তামিম ইকবাল ম্যাচ জয়ের পর কি বলেছে। রাজশাহীর বিপক্ষে তামিম ইকবাল যেন অদম্য ও অপরুদ্ধ। 48 বলে 86 রানের একটি বড় ইনিংস খেলেন। এছাড়াও 28 বলে তুলে নিয়েছেন প্রথমে অর্ধশতক এবং সর্বশেষ মাঠের মধ্যে দাঁড়িয়ে থেকে মুশফিকের সাথে জুটি বেঁধে 7 উইকেট হাতে রেখে রাজশাহীকে হারায় তামিম ইকবাল ও তার বরিশাল, এবং সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল নিজেই। দর্শক, তামিম ইকবাল ম্যাচও জিতেছেন, সর্বোচ্চ রানও নিয়েছেন, ম্যান অব দ্য ম্যাচও পেয়েছেন। তবে তাতেও সন্তুষ্ট নয় তামিম ইকবাল, কারণ গতকাল রাতে রাজশাহীর বিপক্ষে যেই ম্যাচটি খেলেছিল তামিম ইকবাল, ওই ম্যাচের বাউন্ডারি লাইনটি অনেক কাছে ছিল। হ্যাঁ দর্শক, বাউন্ডারি লাইনটি অনেক ছোট হওয়ায় তামিম ইকবাল 86 রান নিয়েও সন্তুষ্ট নয়, কারণ বিপিএল এর মাঠ ছোট হলেও আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় মাঠে খেলতে হয় প্লেয়ারদের। তাই তামিম ইকবাল বলেছেন, এইখানে যদি ছোট মাঠে খেলতে খেলতে প্লেয়ার অভ্যস্ত হয়ে যায়, তাহলে ইন্টারন্যাশনাল পর্যায়ে বড় মাঠে গিয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না। এখানে যেগুলো চক্কা হবে সেগুলো ইন্টারন্যাশনাল ম্যাচে ক্যাচ আউটে ধরা পড়বে। তাই বিসিবির উচিত বিপিএল এর মাঠগুলোর পরিসীমাকে আরো একটু দূরে দেওয়া। হ্যাঁ দর্শক, যদি আরো একটু পরিসীমাকে বড় করা যায় তাহলে এখান থেকে প্রস্তুতি হয়ে যাবে প্রত্যেক ক্রিকেটারের, এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা ভালো একটি পারফরমেন্স করতে পারবে। কিন্তু বিসিবি ওইটি না করে উল্টো মাঠগুলোকে ছোট করে দিয়েছে, যেখান থেকে ভালো একটি প্রস্তুতি পাবে না ক্রিকেটাররা। তাই এবার সাহসের সাথে ক্ষিপ্ত হয়ে বিসিবিকে নিয়ে চরম মন্তব্য করেছেন ম্যান অব দ্য ম্যাচের সময় তামিম ইকবাল নিজেই।